এই ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, কারণ এটা আমরা বিনোদন দেওয়ার জন্যই তৈরি করেছি। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একজন সেলিব্রিটি, আমরা এখন একটা সংবিধান তৈরি করব। আরে তাই দেখি দেখো সংবিধান সংবিধান আবার কিতা। তো সবাইরে ডাকছিলাম আর কি। তো ডাকার মেইন উদ্দেশ্য হয়েছে গিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি এসএইচ পরিবার নাম। তো এসএইচ পরিবারে যদি তোমরা কাজ করতে চাও তাইলে আমার লোকে কাজ করতে পারো আর কি। তো সবার কিতা ইউটিউবের প্রতি আগ্রহ আসেনি, ইউটিউবে কাজ করার ইচ্ছা আসেনি? সবার ইচ্ছা আছে। কাজ করার কিরকম কাজ এটা একটু বুঝাইতে। আচ্ছা, তো আমরা এসএইচ পরিবারের ভিডিওটা হয়েছে গিয়া নাটক ক্যাটাগরির ভিডিওটা হইব আর কি, যে আমরা শর্ট নাটক বানাইমু। তো যদি তোমরা এতে ইচ্ছা থাকে নাটক বানাইতে তাহলে তো অবশ্যই আমার লোকে কাজ করতে পারো। তবে একটা কথা কিতা, বর্তমানে তো আমরা নতুন চ্যানেলটা তৈরি করছি আর কি। তো ওই হিসাবে আমরা তোমরা ফার্স্ট টাইম মানে আমি তোমরা কেউ মানে টাকা টুকা দিতে পারতাম না, মানে নিজের থেকেও টুকটাক একটা খরচ করিয়া মানে আমার লগে কাজটা করতে হইব আর কি। যখন থেকে আমরা টাকা ইউটিউব থেকে আওয়া শুরু হয়ে যাব তখনও আমরা সবরে কিন্তু টাকা টুকা দিয়া দিব আর কি। তো এতে কোনো সমস্যা নাই, তো সবে এতে কাজ করার ইচ্ছা আছে, করতে পারবাই তো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। না না, তবে এতটুকুই কথা আর কি, যে সবাই ধৈর্য শক্তি রাখিয়া যে আমার লগে কাজটা করবাই, যাতে আমরা একদিন সাকসেস হইতাম। আর আশা তো সবারই থাকে সবসময় যে ভালো কিছু করার। তো আমরাও ওরকম সেম আশাটা আছে যে ভালো কিছু করতাম বা আমরাও একদিন সাকসেস হইতাম। তো যাই হোক, সবাই আমার লগে কাজ করতে আর সবাই একসাথে মিলিয়ে ছিলিয়ে আমরা সব চলতাম, এতটুকুই কথা আর কি। তো সবাই রাজি তো এতে? আমরা আগামী শনিবার থেকে আমরা শুটিং মানে স্টার্ট হইব আর কি। ঠিক আছে? 10টার সময়। হ্যাঁ 10টার সময়। ঠিক আছে, বিকেল শেষ সব যাইও গিয়া। হ্যাঁ ঠিক আছে, তাইলে আও আর কি। আজকে থেকে 1.5 বছর আগে তোমরা সবরে লইয়া একবার বইছিলাম, যখন আমার চ্যানেলটা ফার্স্ট টাইম যখন শুরু করছিলাম। আর আজকে লাগভাগ আমরা 1.5 বছর থেকে ইউটিউব চ্যানেলও কাজ করলাম করিয়া আজকে আমরা ওই জায়গার মধ্যে আইছি। তখন আমরা এই চেহারাটা মানুষের সামনে মোটামুটি একটা পরিচিতি পাইছি আমরা। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একজন সেলিব্রিটি। তো ওই হিসাবে আসলে আমি একটা জিনিস চিন্তা করছি, আমি ওটাই চিন্তা করছি যে আমরা এখন একটা সংবিধান তৈরি করব। আরে তাই দেখি দেখো সংবিধান সংবিধান আবার কিতা। ভারতের সংবিধান তো একটা, তাই কিতা ডং মানে আরম্ভ করছো সংবিধান সংবিধান। আমরা কিচ্ছু বুঝলাম না, টেমাটা এমনিও গরম করলি রে, তা মাছ শুনি আমি। মাতিস না রে বা মাতিস না, এটা হয়ে গেছি কেমন সেলিব্রিটি, মানে আমরা মাতটা দিকতো না, ওটা মাতিস না। আর দে মাথাও হয়েছে তোর ভাই, কিতা ভাই খেটের তলায় তো খড়দাম। ঠিক আছে, তার কথা মতো চলি, নাহলে কোনবা আবার লাত মারি বাকরি লই। তো আমরা সংবিধানের সেকশন থাকবো, ধারা থাকবো 10টা। তো তার মধ্যে সেকশন নাম্বার 1, যেহেতু আমরা এখন সেলিব্রিটি, তো ওই হিসাবে আমরা ধরো আজকে তুমি এক জায়গায় বাজারে গেলাই, যাওয়ার পরে তোমার কেউ কইলো দাদা তোমার লগে একটা সেলফি মারতাম, সেলফি মারা যাইতো না। বুঝা গেছে কথাটা? সেকশন নাম্বার 2 আছে না, বহুত এমনও আছে যে অনেক পেজারও খোলা আছে বা অনেক নতুন ইউটিউবার আছে যে দাদা আমার ভিডিওতে একটু কথা কইন। যেহেতু আমরা এখন সেলিব্রিটি, আমরা এখন স্টার, তোমরা যে কারো ভিডিও যাইতে পারতাই না। সংবিধানের 3 নাম্বার রুল যেটা, 3 নাম্বার ধারা যেটা, এটা হয়েছে গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। আমার এই এসএইচ পরিবারে থাকা অবস্থায় এই টিমের মধ্যে যারা আসো তারার মধ্যে নিজের প্রাইভেট ব্যক্তিগত হিসাবে কোনো পেজ অথবা ইউটিউব চ্যানেল যেটা থেকে ইনকাম হয় এটা ইউজ করতে পারতাই নাই। কিতা কইছি কথা বোঝা গেছে? বুঝছি। সেকশন নাম্বার 4, তো এই ধারাগুলা মানিয়ে চলতে হইব আমরা এই চ্যানেলও কাজ করতে হইলে। যদি কেউ এই আইনটা অমান্য করে, এই সংবিধানটা যদি কেউ না মানে, তাইলে তারা ইউটিউব চ্যানেলে গিয়া বরখাস্ত করা হইতে পারে। তারা লাগিয়া যারা এই চ্যানেলে কাজ করবায় তারা সবাই আমরা এই আইনটা মানিয়ে চলতে হইব। কেউ কারোর লগে ছবি টবি ক্লিক করিও না, কারণ আমরা এখন একজন স্টার, আমরা এখন অনেক দামি মানুষ। দামি মানুষ হিসাবে আগের মতো চলা যাইতো না। বোঝা গেছে কথা? সব ভালো থাকো আর মন দিয়ে আমরা এই চ্যানেলও কাজ করো, যাতে আমরা এই চ্যানেল থেকে যাতে আমরা ভবিষ্যতে আরো বহুত কিছু করতাম পারি। আমরা এই চ্যানেলের ইনকাম দিয়ে দেবো, আমরা গাড়ি উড়িও লইছি যাতে ভবিষ্যতে আমরা আরো জায়গা জমিন কিনতাম পারি, ফ্ল্যাট বানাইতাম পারি।
সবাই মন দিয়ে কাজ করলে আমরা ভবিষ্যতে একটা প্রাইভেট জেট কেনার একটা প্ল্যান আছে, তাহলে আমরা হয়তো আমরা এসএইচ পরিবার টিম নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারবো। জাকি তখন তো আমরা স্টার, তখন আইলা চললে হইতো না। ঠিক আছে। দাদা ভালো আছনি? তুমি দিন তো লাইভ আও না, অনেকদিন চেষ্টা করি তোমাদের লাইভ কথা হওয়ার জন্য। না আই না, সময় পাই না ওটার লাগে ভাই, বেশি সময় থাকতে পারতাম না লাইফ, ও কাজ আছে। জিও 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 তো সব আও দেখতে এই যে দাদা আইসেন লাইভ আইসেন। হঠাৎ করিয়া রাত্রে তোমরা আজকে ডাকলাম আমি, তো আসলে একটা সমস্যা হয়েছে গিয়া, আজকে থেকে অনেকদিন আগে তো একটা মিটিং করছিলাম, যে মিটিংয়ে আমি কইছিলাম যে আমরা এসএইচ পরিবারের আমরা একটা তৈরি করছিলাম, একটা সংবিধান তৈরি করছিলাম। তো ওই সময় আমি কইছিলাম যে আমরা এসএইচ পরিবারও কাজ করতে হইলে আমরা যে সংবিধান যেটা বানাইছি এটা কিন্তু মানিয়া চলতে হইব, কইছিলাম তো কথাটা আমি। তো ওই জায়গাতে আমরা টিমের যে সানি আছে না, ওই সানি আরেকজনের লাইভে গিয়া কথা কইছে, বুঝা গেছে কথাটা। তো এর লাগে আর্জেন্টলি তোমরা আমি রাত্রেই রাখছি, তারে আমি গ্রুপতে গিয়া অলরেডি বাইর করে দিলেছি, একটা মেসেজ দিছিলাম যে 1 মাসের লাগে তোমারে আমরা বরখাস্ত করছি। তখন লগে লগে ওই মানুষটা আবার মেসেজ করছে যে না, আমার 1 মাসের লাগে বরখাস্ত করতেছে, ওখানে আমার ডাইরেক্ট বাইর করে দিল। তো ওই কথা পরে আমি তারে মানে কিয়া গ্রুপ থেকে বাইর করে দিছি। তো ওই হিসাবে আজকে তোমরা রাখা। তাহলে তুমি এক কাজ করো, রাহুলে তুমি সানিরে কল দাও, বর্তমান অবস্থায় আমরা এসএইচ পরিবার অফিসে আবার লাগে। হ্যালো সানি জানি, ও হয়েছে একটু অফিসে আইতে পারবানি এখন, একটু দরকার আসলো আর কি। আচ্ছা ও তাইলে আচ্ছা ঠিক আছে, ওয়েট করি আর 10-15 মিনিটের ভিতরে আই যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরা কইছেন তাই না, এটা নিয়োগ কোন হইলে তো 10 মিনিটের ভিতরে আর 10 মিনিটের ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই একটু ওয়েট করো, ও আই যাও, ঠিক আছে। সানি ভাই, হ্যাঁ তোমার ডাকানির কারণ হয়েছে এত রাত্রে, কারণ হয়েছে কি এইটা যে আজকে থেকে অনেকদিন আগে আমরা একটা মিটিং করছিলাম তো। হ্যাঁ করছো তো। তো ওই মিটিংকে কইছিলাম যে আমরা এসএইচ পরিবারে কাজ করতে হইলে আমরা এসএইচ পরিবারের সংবিধান মানিয়া চলতে হইব। আজকে এতদিন হয়েছে কেউ আইন অমান্য করছে না, তবে তুমি আজকে রাত্রে হঠাৎ করে আরেকজনের লাইভে গিয়ে কথা কইছো, এর কারণে তোমার উপরে আমরা একটা পানিশমেন্ট দিছি। তোমারে আমরা বর্তমান অবস্থায় আমরা এসএইচ পরিবারতে গিয়া 1 মাসের লাগে বরখাস্ত করছি। আর যেহেতু তুমি রাগ করিয়া কইছো যে তোমারে বাইর করে দিতাম, ওই হিসাবে তোমার গ্রুপ থেকে বাইর করছি। তবে একটা কথা কই দেখো, আসলে তুমি আমরা এসএইচ পরিবারের মধ্যে সবচেয়ে বয়স বেশি তোমারই হইব, আমরা তোমার ছোট হইব, সবাই ছোট হইব। ওই হিসাবে তোমার কিন্তু আমরা গার্জেন্ট মানি, তুমি আমরা এক গার্জেন্ট মুরব্বীর মতো। আর তুমি যদি ভুল করো তাইলে কেমনে হইব, তুমি নিজেই সংবিধান মানরায় না, ঠিক না ভাই? অনেক কাজ করো, তুমি আমরার মুরব্বী, তুমি আমরার গার্জেন্ট, তুমি যে ভুলটা করছো এর লাগে সবার কাছে ক্ষমা চাইলাও। যদি ক্ষমা চাও তাইলে আচ্ছা তোমার শাস্তিটা আমরা একটু কম করার চেষ্টা করবো, এটা হোক ভাই। দেখো আরমান ভাই, আমরা এখন সেলিব্রিটি মানুষ হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় যাই, মানুষে আইয়া বীর করে ফটো ক্লিক করার লাগে কয়, কেউ ফোন করিয়া কয় লাইফে যাওয়ার লাগে, তার লগে কথা কইতাম, লাইফে তোরা 2 কথা কইতাম। দেখো আমরা না করতাম পারি না, তুমি যে আইন মানাইছো এটা ঠিক আছে, আইন মানানি। আজকে রাতে কি আমি একটু গিয়া কথা কইলাম, তুমি আমার গ্রুপ থেকে বার হইলে লাই, ওখানে আমার অফিসটা কেনে হইলে সবার কাছে আমি ক্ষমা চাইতাম। তুমি যদি গ্রুপ থেকে না বার করিয়ে দিয়ে আমার যদি ফোন করি আনিয়া অফিসে কইতাই, সবার কাছে ক্ষমা চাইতাম, তো একবার আমি চাইলাম না, আমি ক্ষমা চাইতে পারতাম না। যদি রাখো না যে আমার হিসাব হিসাব দিলাও, আমি যাইম গিয়া। তখন দেখো তুমি যদি ক্ষমা না চাও তাহলে দেখো ভাই, তোমার লাগিয়া কিন্তু আমরা আইন চেঞ্জ করতাম পারতাম না, আমরা সংবিধান সরাইতাম পারতাম না।
হিসাব কিতাব যেটা আছে এটা তোমার আমরা দিয়া দিমু তুমি যাওয়ার সময়। আর তুমি এখানে একটা সাইন করো। আর তুমি শামিমের কাছ থেকে যাওয়ার সময় তোমার হিসাবটা লেগে যাই হোক, তুমি যা পাইবা তুমি তার কাছ থেকে হিসাবটা লেগে যাই হোক, যাইতে পারো ভাই। ঠিক আছে, আসি। এই ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, কারণ এটা আমরা বিনোদন দেওয়ার জন্যই তৈরি করেছি। হঠাৎ করে সেটা শুটিং করেছি, সেজন্য খুব ভালোভাবে করতে পারি নাই। তারপরেও যতটুকু পারছি অতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই ভিডিওটার পিছনে একটা রহস্য আছে, আর সেটা আপনারা কে কিভাবে জানেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।